অভিনেতাদের কাজ কিন্তু চোখ কান খোলা রাখা এবং শিক্ষার দরজাটা খোলা রাখা। একদম ছোট বড় আমরা সবার কাছ থেকে প্রতিনিয়ত শিখি। আমি বাচ্চাদের থেকে অনেক অভিনয় শিখি, প্রিয়াঙ্কার থেকে তো বটেই। ওর সঙ্গে কাজ করা এটাও একটা শিক্ষা, একটা প্রসেস। যে ডিরেক্টর তার পরিচালনায় এর আগে আমি অনেকগুলো কাজ করেছি। প্রভাস অত্যন্ত যোগ্য একজন ডিরেক্টর, ভীষণ ভালো কাজ জানে, কাজ করে। এবং এই যে প্রোডাকশন হাউস একেপি স্টুডিও, তারাও আমার দীর্ঘদিনের বন্ধু, অত্যন্ত অর্গানাইজড একটা সেক্টর। এবং এই গল্পটা ফর্ম করার সময় থেকে আমি ওদের সঙ্গে জড়িত ছিলাম। আমি জানি গল্পটা ভালো, গল্পটা খুব সুন্দর। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ রূপসী বাংলা চ্যানেলের কাছে, তারা এই সিরিয়ালটি তাদের শিডিউলের মধ্যে রেখেছে বলে। আজকের কাজ করে তো ভীষণই আনন্দ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। প্রভাসের পরিচালনায় করছি এবং আমার সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা অত্যন্ত গুণী একজন অভিনেত্রী, আমাদের দীর্ঘদিনের বন্ধু। স্বামী রঞ্জন দূরদর্শনের প্রথম হিরো, আমাদের খুব আদরণীয় একটি কাপলেরা। এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। মানে এই ফ্লোরের ডিসিপ্লিনটা দেখার মতো। ডিরেক্টর যখন একবার বলে যে সাইলেন্স, তখন কেউ কোনো কথা বলে না, কেউ একটা টু শব্দ করে না। সেরকম একটা পরিবেশে কাজ করাটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমি এই সিরিয়ালের রাঙা পুতুলের সাফল্য কামনা করি। ধন্যবাদ। একদম। প্রিয়াঙ্কা কি বলবে? এই যে সিরিয়ালে যে ডিরেক্টর প্রভাসদার ডিরেকশানে আমি আরও অনেক কাজ করেছি। অত্যন্ত ভালো মানুষ এবং খুব ভালো সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করেন। ওনার সাথে কাজ করতে আমি বরাবরই আগ্রহী এবং কাজ করে ভীষণ ভীষণ আনন্দ পাই। এবং আমাদের যে প্রডিউসার যে সুমনদার সাথে আমাদের খুব ভালো রিলেশান, দীর্ঘদিনের রিলেশান। আর আমার পাশে যিনি বসে আছেন বিশ্বজিৎ, এনাকে নতুন করে কিছু বলার নেই। অত্যন্ত নামী দক্ষ অভিনেতা, এনার সাথে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আরও কাজ করতে চাই একসাথে। এতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। একদম। আমরা দুজনের ভীষণ ভালো বন্ধু। আমরা এই যে সিরিয়ালটা চলছে রাঙা পুতুল, এটা সাফল্য কামনা করি। এটা যেন অনেক অনেক ভালো হয়, সবাই যেন মন ভরে দেখে, সবাই এই সিরিয়ালটাকে ভালোবাসে। বিশ্বজিৎদার সাথে কাজ করে কি শিখলে? বিশ্বজিতের কাছে শেখার মতন এত কিছু আছে যে এত স্বল্প সময়ে শেখার কিছু নেই। উনি নিজে একজন ইনস্টিটিউট আমার মনে হয়। যে উনি ভীষণ ভালো অভিনেতা, ভীষণ ভালো আবৃত্তি করেন, খুব ভালো গান করেন, খুব ভালো ভালোবাসতে পারেন, খুব ভালো বন্ধু হতে পারেন। খুব সহজে যে কোনো অভিনেত্রীকে এত সহজে নিয়ে অভিনয় করেন যে নতুনরাও কিন্তু মনে হয় না যে ওনার কাছে নতুন। এত সাবলীলভাবে তাদের অভিনয়টাকে উনি মেনে নেন। আমি একটা কথা বলি প্রিয়াঙ্কার কথা থেকে কেড়ে নিয়ে, ধন্যবাদ, তুমি আমার এতটা স্তুতি গাইলে। আমাদের অভিনেতাদের কাজ কিন্তু চোখ কান খোলা রাখা এবং শিক্ষার দরজাটা খোলা রাখা। একদম। ছোট বড় আমরা সবার কাছ থেকে প্রতিনিয়ত শিখি। আমি বাচ্চাদের থেকে অনেক অভিনয় শিখি, প্রিয়াঙ্কার থেকে তো বটেই। ওর সঙ্গে কাজ করা এটাও একটা শিক্ষা, একটা প্রসেস। অতএব আমরা সবসময় মিউচুয়ালি উই লার্ন ফ্রম ইচ আদার। সেই প্রসেসটা আজকেও চলছে, আমরা খুব এনজয় করছি। একদম। কিন্তু বিশ্বজিৎদার সম্বন্ধে বাড়িয়ে বলার কিছু নেই। উনি যতটা বললাম তার থেকেও অনেক বেশি বলার যোগ্যতা রাখেন এবং উনি আমাকে খুব ভালোবাসেন, তো তাই আমার কথা বললেন। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। নতুন বছর ভালো কাটুক, আনন্দ ভালো কাটুক। আমাদের সিরিয়ালটা সবাই মিলে খুব ভালোভাবে দেখবেন এবং সবাই মিলে কমেন্ট করবেন যেন খুব ভালো হয়। আমি অভিজিৎ। আমি পুতুল। আমাদের নতুন সিরিয়াল রাঙা পুতুল শুরু হয়ে গেছে। 5 তারিখ থেকে আপনার রূপসী বাংলার পর্দায়, সোম থেকে বুধ। আশা করি দেখছেন প্রত্যেকেই। অনেক ধামাকাই এখনও পর্যন্ত এসেছে। দেখতেই পাচ্ছেন যে যতীন মণ্ডল কী করছে আমাদের গ্রামটাতে। তো আশা করি আমার এই ক্যারেক্টারটা আপনাদের ভালো লাগছে, কারণ প্রত্যেকটা জায়গারই যখন দুর্নীতি হয় সেখানে তো কেউ না কাউকে তো প্রতিবাদ করতেই হবে। তো এখানে সেই পার্টটা আমাকে
আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এবারে তুমি কিছু বলো তোমার। আচ্ছা, আমি যে অভিজিৎ ক্যারেক্টারের কাজটা করছি সেটা, আমি একটা বড়লোক ঘরের ছেলে। আমার শহর ভালো লাগে না, আমার গ্রাম জঙ্গল এইসব আমার খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আমি সেই জন্য গ্রামে যাই। গ্রামে গিয়ে পুতুলের সঙ্গে আমার দেখা হয়। খুব সাদাসিধে একটা মেয়ে, আর আমি একটু সাদাসিধেটা পছন্দ করি, তাই আমি পুতুলের প্রেমে পড়ে যাই। ওকে বিয়ে করে ওখানে আমরা বাড়িতে আসি। বাকিটা এখন শুটিং চলছে আমাদের। একদম সিরিয়ালটা দেখতে গেলে কোথায় কবে কখন দেখা যাবে? আর সিরিয়ালটা দেখতে গেলে রূপসী বাংলার পর্দায় সোম থেকে বুধ ঠিক 9:30টার সময়। আর যাদের পক্ষে টিভিতে বা টেলিভিশনে দেখা সম্ভব হচ্ছে না তাদের জন্য বলে দিই, জিও টিভিতে ঠিক সোম থেকে বুধ 9:30টার সময় আপনারা রাঙা পুতুল দেখতে পারবেন। আর একটু কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম আমাদের কেমিস্ট্রি লাগছে, আর আপনাদের ঠিক কীরকম এক্সাইটমেন্টে আপনারা দেখছেন, এই আর কি। অবশ্যই আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রভাসদার পরিচালনায় কাজ করে কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। আমি তো এর আগেও প্রভাস স্যারের সাথে কাজ করেছি এবং সুমনদার সাথে, রায়দির সাথে, প্রত্যেকের সাথেই কাজ করেছি। একেপি স্টুডিওর বলতে গেলে প্রযোজনা ভীষণ ভালো, প্রত্যেকবারই খুব গোটা ইউনিট এত কমফোর্টেবলি কাজ করে যে মানে নতুন ক্যারেক্টারদেরকেও মনে হবে যে খুব সাবলীলভাবে তারা কাজ তুলে নেয় আর কি। তো বলতে গেলে স্যার তো ভীষণ কমফোর্টেবলি কাজ করেন, প্রত্যেকেই খুব হেল্পফুল, ভীষণ পরিমাণে কাজ ফাজ শিখিয়ে নিচ্ছেন। আর বক্স আর্টিস্টদের তো কিছু বলার নেই, ওনারা বরাবরই ছোটদেরকে যথেষ্ট পরিমাণে গাইড করেন। তো এই আর কি। একদমই খুব ভালোভাবে আমাদের কাজ হচ্ছে। আমাদের পুরো ইউনিটটা খুবই ভালো, মানে আমরা খুব মিলেমিশে কাজ করছি। মনে হচ্ছে না যে আমরা শুটিং করছি, আমাদের এটা একটা পরিবার মনে হয়। আমরা সেইভাবেই কাজ করি, খুব ভালো লাগে আমাদের কাজ করে। নমস্কার, আমার নাম প্রভাস, আমি এই রাঙা পুতুল সিরিয়ালের ডিরেক্টর। এর আগে আরেকটি সিরিয়াল করেছিলাম, সেটা হচ্ছে পলাশ ফুল, এই রূপসী বাংলা চ্যানেলেই চলেছিল। তার আগে আমি কয়েকটা সিনেমা করেছি, কিন্তু সিরিয়াল একেপি স্টুডিওর থ্রু দিয়ে এই দুটোই করছি। তো আপাতত সিরিয়াল অন্য কোনো ব্যানারে আমার করার ইচ্ছে নেই, অন্য কোনো চ্যানেলেও সেরকমভাবে ইচ্ছে নেই। শুধুমাত্র একেপি স্টুডিওর সঙ্গে আমার ভালো রিলেশন বলে সেই জন্যই আমি ইন্টারেস্টেড সিরিয়ালের প্রতি। বিশেষত মুভি, ওয়েব সিরিজ এই সমস্ত দিকেই আমার ইন্টারেস্ট বেশি। তো সিরিয়াল করছি, কিন্তু খুব মন দিয়ে করছি এবং তাতে সবাই আমাকে খুব সহযোগিতা করছে। আর রাঙা পুতুল সিরিয়াল সম্পর্কে বলি, প্রথমে আমরা একটা লট করেছি বাঁকুড়াতে, বিষ্ণুপুরে, জয়পুরে এবং সোনারপুরে। সেখানে গ্রামের পোর্শন, মানে হিরোইন আমাদের একটি গ্রাম্য মেয়ে, আদিবাসী অধ্যুষিত একটি গ্রামের মেয়ে। তো সেখানকার তাদের দুর্দশা এবং গ্রামকে কিভাবে গ্রামের মোড়ল বা যারা শোষণ করছে তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তো সেখানে হিরো যায়, হিরো ফটোগ্রাফির শখ আছে, সেখানে হিরো যায়, মেয়েটির সঙ্গে পরিচয় হয় এবং মেয়েটি যখন বিপদে পড়ে মেয়েটিকে বিয়ে করে সে নিজের বাড়িতে নিয়ে আসে। তো আজকে যে সিন যাচ্ছে সেটা হচ্ছে হিরো এইবারে নতুন বউ নিয়ে এই বাড়িতে ঢুকছে। তো এখন আমাদের বিশ্বজিৎ বাবু আর প্রিয়াঙ্কাদির একটা সিন চললো। তো এইবারে হচ্ছে সেই সিন যাব যেখানে হচ্ছে বরকনে এই বাড়িতে আসছে এবং চিরাচরিতভাবে যেটা দেখা যায় যে গরিব ঘরের মেয়ে আসছে বলে বাড়িতে মেনে নিচ্ছে না এবং সবার মধ্যে একটা মনান্তর হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং তার ভেতরে কি পলিটিক্স আছে সেটা পর্যায়ক্রমে আমরা দেখব। এখানে বিশ্বজিৎ বাবুর চরিত্রটা হচ্ছে একজন এমপি, ভারত বিখ্যাত, মানে সমস্ত মানুষজনের সঙ্গে ওঠা বসা, প্রধানমন্ত্রীর সঙ্গে ওঠা বসা। তো এরকম একটা পলিটিক্স ফ্যামিলিতে এর আগে আমরা দেখেছি গ্রাম্য পলিটিক্সের শিকার হয়েছে, সেখানে প্রতিবাদী মেয়ে ছিল পুতুল। এইবারে আসছে শহরে পলিটিক্সের মধ্যে, সে কিভাবে এই পলিটিক্সের সঙ্গে মানাচ্ছে। এবং যেহেতু সামনেই ভোট, এরা এই পরিবার থেকে খুব সুন্দর একটি নাম দিয়েছে পুতুলকে, যেটা হচ্ছে ভোট বউ। ভোট বউ মানে হচ্ছে ভোটও শেষ আর এই বউয়েরও ইনকমপ্লিটেড ওয়ার্ড। কিন্তু সেইটা নিয়েই আমাদের এইবারের পর্যায়ক্রমে আমাদের এই সিরিয়ালের ধারাবাহিকতা বজায় থাকবে। তো কলকাতায় আজকে আমাদের প্রথম দিনের শুটিং এবং প্রথম দিনের শুটিংয়েই ছেলের বাড়ি, মানে বিশ্বজিৎ বাবু এমপি হয়েছেন, ওনার বাড়ির পোর্শন আমরা শ্যুট করছি। আজকে সেটারই প্রথম দিন। আচ্ছা, কিছুদিন আগে বললে মানে আউটডোর করেছো, যেটা একটা বাঁকুড়া ওরকম সাইজ। তো শীত নিয়ে শীতে সমস্যা হয়েছিল, এই যে চরম শীত পড়েছিল। আমি তোমাকে একটা কথা বলি, আমরা না মানে
গ্রামের পোর্শন পুরোটা কমপ্লিট করেছি, প্রায় 20টা এপিসোড আমাদের শ্যুট হয়ে গেছে। আচ্ছা। আমরা কিন্তু গরমের সময় প্রচণ্ড গরমের শ্যুট আরম্ভ আচ্ছা, করেছিলাম, আচ্ছা। তারপরে বর্ষাতেও শ্যুট করেছি এবং শীতেও শ্যুট করছি। তো শীত, গ্রীষ্ম, বর্ষা এই তিনটেই এই সিরিয়ালে আমরা দেখাইনি, আমরা সাধারণত একটা মরশুমকেই এখানে প্রাধান্য দিয়েছি, কিন্তু আমাদের শ্যুট করতে কোনো অসুবিধা হয়নি। এবং এখানে যে সমস্ত নতুন আর্টিস্ট এবং চিরাচরিতভাবে যারা সেলিব্রিটি যারা কাজ করছেন সবাইকে দেখেছি প্রচণ্ড গরমের মধ্যেও, কাঠফাটা রোদেও তারা কাজ করছেন, বৃষ্টিতে ভিজেও কাজ করেছেন, আবার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও। ছন্দা চ্যাটার্জির মতো বর্ষিয়ান অভিনেত্রী আছেন, আজকেই রয়েছেন, ওনারও কাজ আছে, ওনাকেও দেখেছি। উনি কিন্তু খুব সাবলীলভাবেই যে কোনো মরশুমে কাজের স্বার্থে নিজেকে কিন্তু বিলিয়ে দিতে পছন্দ করেন, যেটা থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। একদম একদম শেষে তোমার দর্শককে কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো যে আমরা সিরিয়াল সাধারণত সেটের মধ্যে সীমাবদ্ধ দেখি, কিন্তু এই সিরিয়াল একটু অন্য ধরনের সিরিয়াল। এইখানে কমপ্লিটলি আউটডোরটা আপনারা দেখতে পাবেন, গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। কিন্তু যেহেতু সিরিয়ালের শ্যুট, মুভি এবং সিরিয়ালের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে, সেটা ম্যাক্সিমাম সময় আমি ভুলে গেছি, যার জন্য চ্যানেল থেকেও বারবার সতর্ক করে দেওয়া হয়েছে যে লং শট বেশি নেবেন না, ক্লোজ শট নিন। কিন্তু গ্রামের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য এবং লোকেশনের সৌন্দর্য এগুলোকে দেখাতে গিয়ে আমি লং শট নেওয়া থেকে আমি বিরত থাকতে পারিনি। তো সেই জায়গা থেকে হয়তো লং শটগুলো খানিকটা হেজি অনেক সময়ই আমাদের লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল গল্পটা এত সুন্দর এবং পুতুলের যে জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে সেটার সামঞ্জস্য এত ভালো হয়েছে। এবং গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, গ্রামে খুব খুন খারাপি, লুট তরাজ করা হচ্ছে, যেগুলো সাধারণত আমরা মুভিতে দেখতে পাই এবং সেই ফ্রেমেই কিন্তু শ্যুট করা হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো লং শটগুলো হয়তো একটু হেজি আপনারা সিরিয়ালের স্বার্থে দেখতে পারেন, কিন্তু ওভারঅল কিন্তু ঘটনা প্রবাহ আপনাদের খুব ভালো লাগবে। তাই প্রত্যেক সোম থেকে বুধ রাত্রি 9:30 রূপসী বাংলার পর্দায় চলছে রাঙা পুতুল। আপনারা অবশ্যই দেখুন এবং নিজেদের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারবেন, কারণ এটা একদম মানে আমাদের সাধারণ মানুষদের ঘরের কাহিনী। আর একেপি স্টুডিও এই মানে আগে যে সিরিয়াল করেছে পলাশপুর, ওদেরও টেস্ট দেখলাম যে এটা আমি করতে আরও আগ্রহী হলাম। কেন? টেস্ট একদম সম্পূর্ণ, কারণ আগের বার শুধুমাত্র বাড়ির সেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এইবারে ওরা বললো যে বাড়ির সেটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা একটু প্রকৃতির খোলা হাওয়ায় যেতে চাই, সবাইকে নিয়ে একটু আউটডোর শুটিংয়ের মজাও তো হয়, প্রচুর মজা হয়, আমরা প্রচুর মজা করে কাজ করি, সেখানে আমাদের কাজের ক্লান্তি থাকে না। আমরা যেহেতু মজা করে কাজ করেছি, কাজটা যে খুব খারাপ হয়েছে মনে হয় না, তাই আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখনও পর্যন্ত টেলিকাস্টিং চলছে, দর্শকদের যা ওপিনিয়ন তাতে মনে হয়েছে যে তাদের পছন্দই হচ্ছে। স্ক্রিপ্টটা কি তুমি লিখছো? স্ক্রিপ্ট খানিকটা আমার, আর ম্যাক্সিমামটাই করেছেন সরজিৎ বন্দ্যোপাধ্যায়। সরজিৎ বন্দ্যোপাধ্যায়কে হয়তো আপনারা অনেকেই চেনেন, উনি অনেক মুভি, বিশেষত গানের জগতের উনি পরিচিত নাম, উনি প্রচুর গান লিখেছেন এবং আনন্দবাজার বর্তমান পেপারের সঙ্গেও যুক্ত আছেন। তো উনি এই স্ক্রিপ্টের দায়িত্ব নিয়েছেন। তো কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমি ডিরেক্টর, সেক্ষেত্রে আমি একটু পরিবর্তন করেছি, ইম্প্রোভাইজেশন করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিন আমার অবশ্যই লেখা আছে, সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু কাহিনী হচ্ছে এই সিরিয়ালের যিনি প্রডিউসার সুমিতা রয় মণ্ডল, ওই কাহিনী হচ্ছে ওনার, আর সেটাকে ডিসকাস করে ইম্প্রোভাইজ করে আমরা সবাই মিলে এখানে। আর এখানকার কার্যকরী প্রযোজক হচ্ছেন সুমন মণ্ডল। সুমনই টোটালটা এইখানে নিজের দায়িত্বে খুব সুন্দর, ওর তত্ত্বাবধানে আমাদের কোনোদিনও কাজ করতে অসুবিধা হয়নি, কেউ কোনো কমপ্লেনও আমরা করতে পারি না। আর নতুন হিরো আমাদের নতুন, আর পুতুলকে তো আপনারা দেখেইছেন আগের সিরিয়ালে, আমাদের নতুন হিরো, নতুন ভিলেন এবং নতুন অনেককে নিয়ে আমরা কিন্তু এই সিরিয়াল খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভালোই আছি, যেমন থাকা যায়। আজ রাঙা পুতুলের সেটে কি বলবে? আমার চরিত্রটা হচ্ছে পিসিমা, সেই সবাইকে ডমিনেট করে চলে, হ্যাঁ, তার কথাতেই সব হয়। দেখি এখন কি হয়, কি পাঠ করি আমি তো জানি না, এরা কি করবে, সুমন প্রভাস এরা কি করবে আমি তো জানি না বাবা। আচ্ছা দেখি কি দেয়, সেই মতোই চলবো। একদম। সুমন প্রভাস এদের সাথে আগেও কাজ করেছো, তো ওদের সাথে কাজের অভিজ্ঞতাগুলো কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। কাজের অভিজ্ঞতা ভালো ছিল বলেই তো আবার এসছি নাকি। একদম।
ছন্দাদি একটা গান শুনবো তোমার, ডিরেক্টর বলছি পাশ থেকে, একদম। একটা গান শুনবো তোমার, দর্শক শুনতে চাইছে। গান কি ধরনের গান? টিনের তলে। ট্রেনের তলার, আচ্ছা গাইছি। ছেড়ে কলকাতা বোন হব পগার পার, ছেড়ে কলকাতা বোন হব পগার পার, পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বোন হব পগার পার, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বা কেতা তার, ছেড়ে কলকাতা বোন হব পগার পার, দেখুন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার, ছেড়ে কলকাতা বোন হব পগার পার। এটা আমাদের সিরিয়ালের উপরি পাওনা, এটা আমাদের সিরিয়ালের উপরি পাওনা, ছন্দাদির গান আপনারা সবাই শুনলেন। এটা আপনাদের ছন্দাদির যে গান আমরা শুনলাম সত্যিই খুব ভালো লাগলো, এবং এটা আমাদের সিরিয়ালের পক্ষ থেকে এটা আমাদের উপরি পাওনা। আমি রাই। তো প্রথমেই জানাই টলিটক্সের সকল দর্শক বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। ইতিমধ্যেই আমাদের নিউ ইয়ারের ধামাকা চলে এসেছে রূপসী বাংলার পর্দায় প্রতি সোম থেকে বুধ ঠিক রাত 9:30টায় রাঙা পুতুল। এবং এই রাঙা পুতুল সিরিয়ালে আমি রয়েছি রাঙার চরিত্রে, এবং এই রাঙা চরিত্রটি খুবই সাধারণ একটি মেয়ে, গ্রামের খুবই শান্তশিষ্ট এবং মানে ভীষণই সাধারণ একটি মেয়ে। সেই সাধারণ একটি মেয়ের জীবনেও ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু ঘটনা, কিভাবে সে সারভাইভ করছে, কিভাবে তার জীবনযাত্রা এগিয়ে যাচ্ছে, তো সেই সমস্ত কিছুই টুইস্ট হিসেবে আসতে চলেছে। অবশ্যই জানতে হলে দেখতেই হবে রূপসী বাংলার পর্দায় রাঙা পুতুল। এবং আমাদের এই রাঙা পুতুল প্রযোজনায় আছেন একেপি স্টুডিও এবং পরিচালনায় আছেন প্রভাস মণ্ডল। এবং রাঙা পুতুল সিরিয়ালের সমস্ত শুটিং থেকে শুরু করে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে যাতে হয় এবং মানে প্রত্যেকটা জিনিস যাতে সুন্দরভাবে আপনাদের সামনে আসে, তো সেই সমস্ত কিছু নিজের হাতে হ্যান্ডেল করছেন যিনি, তার নাম না বললেই নয়, সুমন মণ্ডল ইপি। তো তিনি না থাকলে এটা সম্ভবই হতো না এই জার্নিটা। তো অবশ্যই আপনারা আমাদের এই জার্নির পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রাঙা পুতুল। এই গল্পটি একদমই প্রত্যন্ত একটি গ্রামের এবং আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এবং তারা কিভাবে তাদের নিজেদের জীবনের সমস্যার সাথে তাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে সারভাইভ করছে, কিভাবে তারা সবটা ম্যানেজ করছে বা কি আসতে চলেছে তাদের জীবনে, কি ঘটনা ঘটতে চলেছে, সমস্ত কিছুই একটা টুইস্ট। এবং সেগুলো জানতে হলে অবশ্যই চোখ রাখুন রূপসী বাংলার পর্দায় প্রতি সোম থেকে বুধ ঠিক রাত 9:30টায় রাঙা পুতুল। এবং এর পাশাপাশি রয়েছে মিষ্টি মিষ্টি প্রেমেরও গল্প। তো টক ঝাল মিষ্টি সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই রাঙা পুতুল সিরিয়াল, এবং এই সিরিয়ালের জার্নিটা আমরা খুব এনজয় করছি। এর শুটিং হচ্ছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে, খুব সুন্দর একটি গ্রামে। তো সেখানকার মানুষজনও খুবই সাপোর্টিভ। তো আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকুন। এর আগেও আমাদের পলাশ ফুল সিরিয়ালকে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন এবং ঠিক সেরকমই রাঙা পুতুল সিরিয়ালকেও ভালোবাসা দিন, পাশে থাকুন, এটাই চাইবো। প্রতি সোম থেকে বুধ কিন্তু দেখতেই হবে ঠিক রাত 9:30টায় রূপসী বাংলার পর্দায় রাঙা পুতুল। মানে খুবই কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার, তার মধ্যে বিভিন্ন রকম নাটকীয় মুহূর্ত, বিভিন্ন ঘাত প্রতিঘাত,
যেরকম একটা সিরিয়াল হয়, সিরিয়াল আর মানুষের জীবন সবই কিন্তু একই ধরনের। আমাদের বাড়িতে আমরা প্রথমে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার থাকে, আবার কখনো ঝগড়া হয়, কখনো বিরহতে পরিণত হয়। তো এটা এই যে সিরিয়ালের যে ঘটনাগুলো, এইটাই কিন্তু থাকে, আর এটাকেই আমরা বাস্তব রূপ বলি। যে মানুষের জীবনে ঘাত প্রতিঘাত আসবে, প্রেম ভালোবাসা আসবে, দুঃখ আসবে, বার্ধক্য আসবে, যৌবন চলে যাবে, এইটাই কিন্তু জীবন। তো সব কিছুর মধ্যেই কিন্তু একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো আর খারাপ দুটোকে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য, আর একটা শান্তিও পাওয়া যায়। যদি খারাপটা হয় সেটা আমারই ভাগ্যে হয়তো এটা ছিল তাই হয়েছে, আর যদি ভালোটা হয় তাহলে আমার ভাগ্যে হয়তো সেটা ছিল তাই হয়েছে। তো সেই জন্য জীবন থেমে থাকে না, জীবনের ব্যথা বেদনা সব নিয়ে চলতে হয়, সব কিছুর মধ্যে একটা আনন্দ করতে হয়, আবার দুঃখ পেলে সেটাকে মেনে নিতে। আমি শ্রেয়া, আমি রাঙাপুতুল সিরিয়ালে খুন্তি ক্যারেক্টারটি করছি। এটি একটি নেগেটিভ ক্যারেক্টার। রূপসী বাংলায় প্রত্যেক দিন সোম থেকে বুধ 9:30 রূপসী বাংলা এটা দেখতে পাবেন। আর আমার এই খুন্তি ক্যারেক্টারটি একটি নেগেটিভ ক্যারেক্টার। আর এখানের প্রোডাকশনের লোকের সাথে কাজ করে আমার খুব ভালোই লাগছে, এটা মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য একেপি স্টুডিওকে অনেক ধন্যবাদ জানাই। আর এখানে টিম, বাকি মেম্বার, এরা খুব ভালো, আর আমরা একটা খুব ভালো পরিবার হয়ে গেছি, মানে সবাই একটা পরিবারের মতন এখানে কাজ করছি, খুব ভালো লাগছে কাজ করতে। আপনারা সবাই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমার নাম উদিত মজুমদার। আমি রাঙাপুতুল চরিত্রে নগেন মণ্ডলের চরিত্রে অভিনয় করছি এবং এখানে একেবি প্রোডাকশনের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে এবং এখানকার টিম খুব সহযোগিতা করছে আমার কাজ করার জন্য। এটা আমার প্রথম সিরিয়াল আমি অভিনয় করছি, বাট এই টিমটা এতটাই হেল্পফুল যে সেটা আমার মনে হচ্ছে না যে আমি প্রথম কাজ করছি। হ্যালো সবাইকে, আমি রিক এবং আমি এখন কাজ করছি রূপসী বাংলা চ্যানেলে একেপি স্টুডিওর সাথে। সিরিয়াল নাম হচ্ছে রাঙাপুতুল। এই চরিত্রে আমার নামটা অরিজিনাল নাম নিয়ে রাখা হয়েছে রিক, এবং এই চরিত্রটা হচ্ছে একটা বন্ধুর চরিত্র, মানে হিরোর আমি একটা বন্ধু বলা যাবে না, ভাইয়ের একটা চরিত্রে আমি একটা পাঠ করছি বন্ধুর। সেই চরিত্রটা খুবই একটা সুন্দর চরিত্র, যে একটা বন্ধুর থেকে বেশি যে দাদা ভাইয়ের যে একটা আলাপ হয় বা ব্যবহার, সেরকম একটা চরিত্র আমারটা। এবং এইটা আমি একেপি স্টুডিও আমার প্রথম কাজ, এবং এই একেপি স্টুডিও কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আমাদের ডিরেক্টর যিনি আছেন প্রভাত স্যার, উনি এতটাই ভালো, আমাদের এত সাপোর্ট করেছেন এইটার পেছনে, ছবিটার পেছনে যে কাজগুলোর জন্য, ওই জন্য অনেক অনেক কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে। এবং আপনারা অবশ্যই দেখবেন আমাদের রূপসী বাংলা চ্যানেল, সোম মঙ্গল বুধ ঠিক রাত্রি 9:30। নমস্কার, আমি ডাক্তার শামীম আহমেদ। এই রাঙাপুতুল সিরিয়ালে আমি হিরোর মামার পাঠ করছি এবং একেপি স্টুডিও দ্বারা পরিচালিত এবং নির্দেশনায় প্রভাস স্যার। খুব ভালো লাগছে, আপনারা সকলেই দেখবেন সোম থেকে বুধ রাত্রি 9:30। থ্যাংক ইউ।